5 লক্ষ টাকা ছিনতাই মামলায় ত্রিপুরা বিশালগড় থানার পুলিশের বড় সাফল্য। গ্রেপ্তার মূল অভিযুক্ত অজয় দাস। ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্র অপরাধীদের করিডোর হয়ে দাঁড়িয়েছে। 5 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় বড় সাফল্য পেল সিপাহীজলা জেলা বিশালগড় থানার পুলিশ। বিশালগড় থানার ওসির নেতৃত্বে চালানো বিশেষ অভিযানে অবশেষে গ্রেপ্তার হলো মামলার মূল অভিযুক্ত অজয় দাস। জানা গেছে, ঘটনার তদন্তে নেমে পুলিশ গভীর রাতে 2 নম্বর গেট রবিদাসপাড়া এলাকায় তল্লাশি চালায়। এই তল্লাশিতে অভিযুক্ত ছিনতাইবাজ অজয় দাসের কাছ থেকে উদ্ধার হয় 20,000 টাকা। এই অভিযানে নেতৃত্ব দেন সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দাস। পরে তিনি উদ্ধার হওয়া টাকা ও অভিযুক্ত ছিনতাইবাজ অজয় দাসকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিশ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই ছিনতাই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করার জন্য। পুরো ঘটনার তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে বলে শনিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিশালগড় থানার ওসি বিজয় দাস। আমাদের এখানে কিছুদিন আগে একটা রবারি কেস মানে ছিনতাইয়ের কেস হয়েছিল। তো এই কেসে তদন্ত মূলে আমার থানার যে আয়ু প্রসেনজিৎ দেবনাথ গতকাল গোপন সংবাদের ভিত্তিতে এই কেসে ইনভলভ একজনকে আটক করতে সক্ষম হয়। যদিও পুলিশের আন্দাজ পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অফিসার এবং অন্যান্য স্টাফ তাকে আটক করতে সক্ষম হয় এবং তাকে থানায় নিয়ে আসে এবং তার কাছ থেকে আমরা 20,000 টাকা উদ্ধার করি। বাকি টাকা এবং অন্যান্য আসামিদের সঙ্গে আছে, যেটা তারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি। এবং যেহেতু আসামিদেরকে কমপ্লেনেন্ট পুরোপুরিভাবে আইডেন্টিফাই করতে পারেনি, তাদের নাম শুধু শুনেছে, তো আমরা তাকে আজকে কোর্টে প্রেরণ করছি টিআই প্যারেডের প্রেয়ার দিয়ে, যাকে ওকে কমপ্লেনেন্ট আইডেন্টিফাই করতে পারে। এবং ওর সাথে যারা বাকিরা যুক্ত তাদেরকেও আমরা অতি সত্বর অ্যারেস্ট করার করে এই কেসে আমরা ইনভলভ করে কোর্টে প্রেরণ করবো। তো আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই, যারা এইসব চিন্তায় বা এসব কাজের সঙ্গে যুক্ত, আপনারা অতি সত্বর শুধরিয়ে যান, না হলে আমরা কিন্তু আপনাদেরকে কেসে অ্যারেস্ট করবো এবং আপনাদের বিরুদ্ধে আইনগতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার তা আমরা অতি সত্বর ব্যবস্থা নেব। আমরা তার কাছ থেকে 20,000 টাকা উদ্ধার করেছি, আর বাকি টাকাগুলো আমরা চেষ্টা করছি যারা অন্যান্য আসামি আছে এই কেসের সাথে যারা যুক্ত, আমরা তাদের কাছ থেকে অ্যারেস্ট করে তাদের কাছ থেকে উদ্ধার করতে আশা করি সক্ষম হব। তাকে আমাদের 2 নম্বর গেট রবিদাসপাড়া তার বাড়ি থেকে আমরা তাকে গ্রেপ্তার করি।